থামো, এটা পাপ কামানোর মাস নয়, এটা গুনাহ কামানোর মাস নয়, এটা অফারের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়ার্নিং দিয়েছেন। তিনি একবার মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে পিছে কিছুই বললেন না, শুধু আমিন আমিন আমিন, তিনবার কেন আমিন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আমি যখন প্রথম ধাপে পা রেখেছি তখন জিবরাইল এসে আমাকে বলেছে যে, হে নবী, আপনার নাম যে শুনল তারপরে যে দুরূদ পড়লো না, অর্থাৎ অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লো না, তার ধ্বংস, সে হতভাগা। আমি পড়েছি আমিন, জিবরাইল করেছে আমিন, তাই আমিও করেছি আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলাম। জিবরাইল বলল যে, যে ব্যক্তি মা বাবাকে বৃদ্ধাবস্থায় পেয়ে তাদের খেদমত করার মধ্য দিয়ে জান্নাতি হতে পারল না, তাদের উপর ধ্বংস। আমি পড়েছি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের তৃতীয় ধাপে পা রেখে তখন জিবরাইল ইসলাম বললেন যে, রমাদান পাওয়ার পরে যে রমাদানে ইবাদত করার মধ্য দিয়ে নিজের গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারলো না, জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারলো না, তাদের উপর ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি করেছি আমিন। তো দেখেন কত ভয়ঙ্কর ওয়ার্নিং। রমাদান যে পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, তাদের ধ্বংস। এই ধ্বংসের পক্ষে আমিন বলেছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো আমরা যেন সেই হতভাগাদের অন্তর্ভুক্ত না হই। সম্মানিত ভাইরা, আমরা যেন এই বরকতের মাসে আমরা যেন লুজার না হই, আমরা যেন গেইনার হই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, এই যে কদরের রাত আছে, কিন্তু কদরের শেষ রাত, কদরের কিন্তু মোট 5টা রাত হয়, কয়টা? যদি আমাদের বাংলাদেশে 27-এর রাতকে খুব বড় করে সেলিব্রেট করা হয়, আসলে কিন্তু 21, 23, 25, 27, 29 এই 5টা রাতের যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে। সো আরেকটা রাত কিন্তু আছে, আজকের রাত। সো টেক ইট অ্যাজ এ লাস্ট চান্স। আগের রাতগুলোতে যদি খুব একটা ইবাদতের সুযোগ নাও হয়ে থাকে, আজকের রাতটা যেন আমাদের মিস না হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরি, কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত এটা 1000 মাসের চেয়ে সেরা। এক রাতের ইবাদত যদি কেউ করে, 1000 মাসে ইবাদত করলে যেই সওয়াব, এক রাতের ইবাদতে ঠিক একই সওয়াব, সমান সওয়াব। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। এই রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের যে সওয়াব, এক রাতে ইবাদত করলে ওই সওয়াব। তো এই চান্সকে মিস করা যাবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম। যে কদরের বরকত থেকে বঞ্চিত হলো, হি ইজ দ্য লুজার, সে হচ্ছে লুজার। এখন বলেন, এই রমজানে কি আমরা লুজার হব না গেইনার হব? সবাই বলেন, লুজার না গেইনার? তাহলে আজকে এই কদরের রাত যেন আমরা মিস না করি। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কদরের রাত যদি আমি পেয়ে যাই তো আমি কি দোয়া করব? কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রিপিট, আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ওজন কি, এটা সিকোয়েন্স কি। আগে বলা হচ্ছে আল্লাহ আপনি ক্ষমাশীল, আগে অ্যাকনোলেজ করা হচ্ছে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করাই তো আপনার কাজ, আমাদের কাজ হচ্ছে গুনাহ করা, আপনার কাজ হচ্ছে মাফ করা, তো আপনি মাফ করেন। সুবহানাল্লাহ পড়েন। কত চমৎকার! এটা আজকে রাতে বেশি বেশি করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ এই কদরের রাতে আপনি আমাদেরকে ক্ষমা করেন। এই দোয়াটা বেশি বেশি করবেন তো সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন শেষ 10 দিন। ইযা জাআল আশরা আহিয়াল লাইলা আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন। বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগেছেন এই মর্মে কোনো দলিল নেই। এশার পরে উনি ঘুমায় যেতেন, মাঝরাতে তাহাজ্জুদের জন্য উঠে লম্বা তাহাজ্জুদ করতেন। ঘুম ছাড়া ওনার রাত নেই, প্রতি রাতে ঘুমাতেন না শুধু রমাদানের শেষ 10 দিন। সুবহানাল্লাহ। নিজেও ইবাদত করতেন, স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন, কন্যাদেরকে ফাতেমার ঘরে যেতেন, ফাতেমা ওঠো ওঠো। ওই হাদিসে এসেছে যে জাদ্দা ওয়া শাদ্দাল মিসার, উনি কোমরে গামছা বেঁধে তিনি ইবাদতে নামতেন। মেটাফরিক্যালি বলা হয়েছে, উপমা দিয়ে, যে কোমরে গামছা বেঁধে। আমরা যেমন শক্তিশালী কিছু যখন করি, যখন খুব পাওয়ার দরকার, স্ট্রেংথ দরকার, তখন কোমরে কি বেঁধে নেই? এটা টাইট করে গামছা বেঁধে নিলে আরো শক্তি চলে আসে না হাতে?
আমাদের আয়েশা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের শেষ 10 দিন এত মগ্ন হতেন, কেমন যেন তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে নেমেছেন। আল্লাহু আকবার। এজন্য এই লাস্ট চান্স যেন আমরা মিস না করি। আজকের যে কদরের রাত, বরকতপূর্ণ রাত, কিছু সময় যেন আমরা কোরআন তেলাওয়াত করি, কিছু সময় যেন আমরা কিয়ামুল লাইল করি, কিছু সময় যেন আমরা দোয়া করি। এবং কোরআনের জন্যই এত বরকত। কোরআনের সাথে যারাই লাগবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ বাড়িয়ে দিবে। একটু খেয়াল করে দেখেন, এই কোরআনকে যে ফেরেশতা হেরা গুহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছিল, ফেরেশতার নাম কি বলেন? জিবরাইল আলাইহিস সালাম। দেখেন, উনি কোরআন নিয়ে আসার কারণে উনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি জানেন? জিবরাইল। উনি কিন্তু লিডার অফ দ্য অল অ্যাঞ্জেলস, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। কোরআন নিয়ে উনি আসছে বিদায় উনি শ্রেষ্ঠ ফেরেশতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে কোরআন নাযিল হওয়ার কারণে উনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, ওনার চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই। এই 12 মাসের মধ্যে রমাদানে কোরআন নাযিল হওয়ার কারণে রমজান হয়েছে শ্রেষ্ঠ মাস, লিডার অফ দ্য অল মান্থস। আবার এই রমজানের 29 বা 30টা রাতের মধ্যে কদরের রাতে কোরআন নাযিল হওয়ার কারণে কদরের রাত হয়ে গিয়েছে শ্রেষ্ঠ রাত। তেমনি আমাদের মধ্যে আমরা যারা কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেব, বেশি বেশি কোরআন পড়বো, কোরআনের মাহফিল উপস্থিত হবো, কোরআনের পক্ষে থাকবো, কোরআনের আন্দোলন করবো, আমাদেরকেও এরকম মর্যাদার চেয়ারে বসায় দিবে কে? এই জন্য রমাদানে আমরা যেন আমাদের কোরআনের সাথে সম্পর্কটা বাড়াই। এই যে এত এত অফার, এগুলো দিয়ে মূলত আল্লাহ তাআলা আপনাদেরকে কাছে টেনে নিতে চান। কি করতে চান? কাছে টেনে নিতে চান। আমি আমার এই এবছর 2022-এর 21শে বই মেলায় আমার দ্বিতীয় বই আহ্বান বেরিয়েছে। তো আহ্বান বইয়ের প্রথম আর্টিকেলটার নাম রেখেছি আমি কাছে আসার গল্প। কিনা? এটা কিন্তু দুই ধরনের। ক্লোজ আপ ওয়ানও কিন্তু একটা করে। ক্লোজ আপ ওয়ানের কাছে আসার গল্প আছে না? ওইটা না, আজহারি আবার ওইটা করে না। আজহারি কাছে আসার গল্প যেটা, সেটা হচ্ছে রবের কাছে আসার গল্প। কি করে আমরা আমাদের রবের আরো কাছে যেতে পারি। উনি কিন্তু দূরে না, আল্লাহ তাআলা কি আমাদের থেকে দূরে না কাছে? আমি যে আয়াত দিয়ে আজকে আমার আলোচনা শুরু করেছি, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, যখন আমার উম্মতেরা, তোমার উম্মতেরা জিজ্ঞেস করে, আমার বান্দারা যখন জিজ্ঞেস করে যে আমি কই, নবী আপনি বলেন ফাইন্নী করিব, আমি কাছে। এবার বলেন, আয়াত থেকে কি বোঝা গেল? আল্লাহ তাআলা কি দূরে না কাছে? অনেক কাছে। আমি আমার যত কাছে, আল্লাহ তাআলা আমার তার চাইতে বেশি কাছে। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এখানে একটা রগ আছে, বাংলায় শাহরগ বলে। হ্যাঁ, এই যে আমাদের এখানে খাদ্যনালী, শ্বাসনালী, আল্লাহ তাআলা বলে তোমার শ্বাসনালী তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে। তো রমাদানের এই অফার্সগুলো দিয়ে তিনি আমাদেরকে বেসিকলি কাছে নিতে চায়, কাছে টানতে চায়। এখন তার কোশ্চেন ইজ, আমরা কি তার কাছে যেতে চাই? হ্যাঁ, এই 3-4 জন চাই খালি। আমরা কি আল্লাহর কাছে যেতে চাই? আমরা কি আল্লাহকে কাছে পেতে চাই? আল্লাহ তাআলা আপনাকে কাছে ডাকার জন্য ব্যাকুল হয়ে আছে। আমরা আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার নাম ডাক দেওয়া শুরু করে। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকবো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরগুজার হও, অকৃতজ্ঞ হয়েও না। হাদিসে কুদসিতে আছে, খেয়াল করে শোনেন, হাদিসটা খুব ইন্টারেস্টিং, যে আমরা আল্লাহরে ডাক দিলে যে আল্লাহ ডাকে সাড়া দেয়, তার দলিল আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার কোনো বান্দা যদি আমারে একা একা ডাকে, আমিও তারে একা একা ডাকি। আপনি যদি একা একা আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে একা একা স্মরণ করে পার্সোনালি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। আর কোনো সমাবেশে, প্রোগ্রামে যদি আমার বান্দা আমাকে স্মরণ করে, আমি তার চাইতে শ্রেষ্ঠ প্রোগ্রাম আরো সে ফেরেশতাদেরকে নিয়ে করে সেখানে আমার বান্দারে স্মরণ করি। আজকে এখানে কি আমরা একা একা আল্লাহরে ডাকতেছি? হ্যাঁ, সবাইকে নিয়ে ডাকতেছি না? আল্লাহ তাআলা আজকের এই মুহূর্তে আরশের উপরে ফেরেশতাদেরকে নিয়ে এর চেয়ে খায়রিন মিনহু, এর চেয়ে বড় প্রোগ্রামের অ্যারেঞ্জ করে, মহাসমাবেশ করে আমাদেরকে স্মরণ করছে। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যদি আমার দিকে, খেয়াল করে দেখেন, আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার বান্দা যদি আমার দিকে 1 হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমার বান্দাকে রিসিভ করার জন্য আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই।
কোথায় আছি আমরা, কার পিছনে পড়ে আছি? আল্লাহ তাআলা অত্যন্ত কাছে, তিনি আমাদেরকে অনেক কাছে টানতে চান। এই জন্য এই রমাদানের অফারগুলো দিয়ে, ইবাদতগুলো দিয়ে আল্লাহ তাআলা আমরা যেন তার আরো বেশি কাছে যেতে পারি, তার সবটুকুন আয়োজন তিনি করেছেন। সম্মানিত শুধু কিভাবে আমরা আল্লাহর কাছে যাব, সেটাও কিন্তু আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার খুব বেশি কাছে আসতে চাও, আরো বেশি কাছে আসতে চাও, তাহলে সেজদায় লুটিয়ে পড়ো। ওয়াসজুদ ওয়াক্তারিব, prostrate and be closer to me. You wanna be closer to me? Just do a sajda. Prostrate. কপালটা মাটিতে বসে একটা সেজদা দাও, তুমি আমার সবচেয়ে কাছে চলে আসবে। আমরা যখন সেজদা দেই, দেখা যায় যে মুসল্লার উপরে দেই। আমরা যখন সেজদা দেই, মনে হয় যে সূরাতে ফ্লোরের উপরে দেই, কিন্তু বিশ্বনবীর হাদিস অনুযায়ী বুঝতে আছে না, আমার এই সেজদা মুসল্লায় পড়ে না, কার্পেটে পড়ে না, আমার এই সেজদা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, সেজদা দাও, পারফর্ম সাজদা, and be closer to me, এবং আমার কাছে আসো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা আল্লাহ তাআলা সবচাইতে কাছে তখন চলে যায় যখন বান্দা সিজদায় লুটিয়ে পড়ে। দেখেন, এর থেকে নিজেকে আর ছোট করা যায়? বলেন তো। দাঁড়িয়েছিলাম নামাজে, কিছুটা ছোট হলাম রুকু দিয়ে, এবার নাকটা কপালটা ঘষে নিজের একেবারে মাটিতে নামিয়ে ফেললাম, এর চেয়ে আর ছোট হওয়া যায়? বান্দা যখন নিজেকে ছোট করে এরকম কপাল ঘষে ঘষে সেজদা করে, এই দৃশ্যটা আরশের উপর থেকে দেখতে আল্লাহর বড় ভালো লাগে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকসিরু ফীহি দুআ। যেহেতু সেজদা দিছো, এখন আল্লাহর ভালো লাগতেছে, এখনই দোয়া করার চান্স দিতে হবে, ঠিক না? সেজদায় লুটিয়ে পড়েছো, আল্লাহর ভালো লাগছে এই দৃশ্যটা, আল্লাহর সফট কর্নার গ্রো করেছে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলেছে, এবার তুমি চাও ফাকসিরু ফীহি দুআ, যা লাগবে চাও, ওই মুহূর্তটাকে কাজে লাগাও, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে চাও। যেন সম্মানিত সুজী, আমরা যেন সেজদা মিস না করি। সেজদা মিস করলে খবর আছে। শয়তান হয়েছে কয়টা সেজদা মিস করার কারণে বলেন? কথা বুঝতে পারেন নাই বোধহয়। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী কয়টা সেজদা মিস করছিল শয়তান? একটা সেজদা মিস করার কারণে ও যদি এরকম ইবলিস হয়, মালউন হয়, জাহান্নামীদের লিডার হয়, আমরা সেজদা মিস করছি কয়টা? আজকে কে নামাজ পড়েন, কে পড়েন না, আজকে থেকে কে পড়বেন, কোনো আনুষ্ঠানিকতায় আমি যেতে চাই না, জাস্ট আস্ক ইউরসেলফ। আপনার পরীক্ষার নাম্বার দেওয়ার দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আপনাকে নাম্বার করেন। আপনার আমল নামা, আপনার কাজ, আপনার অ্যাক্টিভিটিতে যদি আপনাকে 10 নাম্বার দিতে বলা হয়েছে আউট অফ 10, গিভ ইউর ওন মার্কস, নিজে একটু নাম্বার দেন না। ওমরে ফারুক বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ হিসাব নেওয়ার আগে একবার নিজের হিসাব নাও না একবার। মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরার চিন্তা করো না যে আজকে মরে গেলে আমার কি হবে, কালকে কি হবে। সম্মানিত সুধী, জন্য সেজদা যেন মিস না করে। এক সেজদা মিস করে শয়তানের এই দশা। আর আমরা কত সেজদা মিস করেছি, কত ফরজ নামাজ মিস করেছি, কত তারাবি মিস করেছি। আজকে আপনি যে সেজদা দিয়েছেন, সেজদার এই দাগটা কিয়ামতের দিন চকচক করতে থাকবে, এই কপালে চকচক করতে থাকবে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সেজদার জায়গায় একটা চকচকানি থাকবে। এবং কিয়ামতের ময়দানে কোটি মানুষের সামনে আপনাকে, আপনি যে সেজদা দিতেন, এটা প্র্যাকটিক্যালি আল্লাহরে দেখাইতে হবে সেদিন। আল্লাহ বলবেন সেজদা দাও, সবাইকে বলবেন সেজদা দাও। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহ বলবেন দাও, সেজদা দাও। দেখি কারা কারা দুনিয়ায় সেজদা দিতা। আমরা যারা আল্লাহর মেহেরবানিতে আল্লাহকে সেজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সেদিন আল্লাহর সামনে লুটিয়ে পড়ব। আর যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, আল্লাহ সেজদাগুলো মিস করছে, আল্লাহ তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দেবে। সেজদায় যাওয়া তো দূরের কথা, সে তার পিঠটাই বাঁকা করতে পারবে না। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহ সেদিন তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। আল্লাহ তাআলার পায়ের গোছা দেখতে কেমন আমরা কেউ জানি না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তিনি তার মতো, তার মতো কেউ নাই, তিনি কার মতো? তার মতো। তার পায়ের গোছার সৌন্দর্য দেখতে কেমন হবে আমরা কেউ জানি না। সেদিন দেখে আমরা আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বো। কিন্তু যারা সিজদা দেয় না, যারা সালাত আদায় করে না, তাদের পিঠটাকে শক্ত করে দিবে কে? ফালা ইস্তাতিউন, তারা সিজদা দিতে পারবে না। পা ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমরা যেন সব সময় শুকরগুজার হতে পারি, আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলাকে সেজদা দিতে পারি। রাজি আছেন তো সবাই? তাহলে কাছে আসার গল্পের প্রথম ফর্মুলা হচ্ছে সেজদা দিতে হবে। সেজদা, সুবহানাল্লাহ। এটা যে কি আবেগঘন মুহূর্ত, এর মধ্যে যে কি মধু, এর মধ্যে যে কি মজা। ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, ওয়ান টু ওয়ান, আপনার সাথে আপনার রবের সাথে যা চাওয়ার আপনি সেজদায় লুটিয়ে পড়ে চাইবেন চোখের পানি ছেড়ে। তাহলে কাছে আসার গল্পের প্রথম ফর্মুলা হচ্ছে সাজদা। প্রথম ফর্মুলা কি ভাই? সেজদা দিবেন তো নাকি? কাছে আসার দ্বিতীয় ফর্মুলা হচ্ছে বেশি বেশি নেক কাজ করা, নফল ইবাদত করা। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আল্লাহ বলে মানুষ যখন ফরজ ইবাদতের করে, নফল ইবাদত করে, যত করে সে আমার তত কাছে আসে, যত করে তত কাছে, যত করে তত কাছে। সুবহানাল্লাহ। এবং নফল ইবাদতগুলো কিয়ামতের দিন কারো ফরজে যদি ঘাটতি থাকে তার সাবস্টিটিউট হবে। আল্লাহ বলবেন উনজুরু হাল লি আবদিন মিন তাতাওয়ু। নামাজ পড়ছেন কিন্তু কিছু কিছু নামাজ মিস করে ফেলছেন, ফেরেশতারা বলবে আল্লাহ এর তো কিছু ফরজ নামাজ ঘাটতি আছে। আল্লাহ বলবে উনজুরু হাল লি আবদিন মিন তাতাওয়ু, দেখো তো আমার বান্দার কিছু নফল আছে কিনা, কিছু নফল নামাজ পড়ছে কিনা দেখো তো। খুঁজে দেখা যাবে যে কিছু নফল ইবাদত করেছে। আল্লাহ বলবে এই নফলগুলো নিয়ে আমার বান্দার ফরজের ভিতরে ঢুকাইয়া মেকআপ করে দাও। এজন্য আমরা যেন বেশি বেশি নফল ইবাদত করি সম্মানিত ভাইরা। এই সুপার অফারের মাস, এই বরকতের মাস, এই নফল ইবাদত করে সওয়াব কামিয়ে নিয়ে আল্লাহর আরো কাছে যাওয়ার মাসকে যেন আমরা হেলায় হেলায় না কাটি। অনলি 2 days রিমেইনিং। আস্ক ইউরসেলফ, কতটুকু নফল কাজ আমরা করতে পেরেছি, কতটুকু কোরআন তেলাওয়াত করেছি আমরা, শুরু থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত কি করতে পেরেছিলাম রমাদানে? আস্ক ইউরসেলফ। কিছু সূরার বঙ্গানুবাদ অর্থ কি পড়তে পেরেছি, কিছু তাফসীর কি পড়তে পেরেছি? যে কোরআনের এক অক্ষর পড়লে 10 নেকি, যেই কোরআন পড়তে যে মুরব্বীরা যে আটকে যায় জিহ্বা মোটা হওয়ার কারণে তার ডবল নেকি। তেলাওয়াত করতেছে 1 সওয়াব, ওই যে আটকে যাচ্ছে কষ্ট হইতেছে আরেক সওয়াব, ডাবল সওয়াব। কতটুকু কোরআন তেলাওয়াত করছি আমরা? আস্ক ইউরসেলফ। কতটুকু কিয়ামুল লাইল করেছি? আস্ক ইউরসেলফ। 28 দিন যে চলে গেল, কয় রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসল্লায় দাঁড়িয়ে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে পেরেছি? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ মানুষের সম্মান বাড়িয়ে দেয়, সেই তাহাজ্জুদের বিশেষ মুহূর্তে আল্লাহ আরশ ছেড়ে প্রথম আসমানে নেমে আসে, আর আমরা নাক ডেকে দিব্যি ঘুমোচ্ছি। আল্লাহ প্রথম আকাশে এসে বলে হালমিন মুস্তাগফিরিন আগফির আল্লাহ, কার পাপের বোঝা আছে লম্বা বড়, ক্ষমা লাগবে, আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেবো। আলমিন মুস্তারজিকিন আরজুকালা, কার অর্থের সমস্যা, টাকায় সমস্যা, ব্যবসায় সমস্যা, প্রবাস জীবনের সমস্যা, কার কি সমস্যা, আমি আল্লাহর কাছে চাও, আমি বন্দোবস্ত করে দেবো। আলামিন মুস্তাকসিন আকসুলা, কার কাপড়ের সমস্যা, কার অর্থের সমস্যা, কার কি লাগবে চাও, আমি আল্লাহ দেব। দেওয়ার জন্য উনি আসছে, নিচে নেবে, নেয়ার জন্য আমরা চাওয়ার সময়টুকু আমাদের মাইনি। দেওয়ার জন্য উনি নেমে আসলেন প্রথম আসমানে, ফরিয়াদ করার জন্য দুহাত তুলে চোখের পানি ছাড়ার সময়টুকু আমাদের হয় না। আজকে ইউরসেলফ কয়দিন তাহাজ্জুদ পড়েছে? যদি না পড়ি, না পড়ে থাকি, আজকের দ্য লাস্ট কদরের নাইটটা যেন আমরা কাজে লাগাই। এমনও হতে পারে 21, 23, 25, 27 কদর হয় নাই, হতে পারে না? আজকের রাতটাই কদর হয়ে যেতে পারে। সো আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই। আমরা যেন শেষ রাতে সাহুর খাওয়ার জন্য যখন উঠি, আমরা যেন একটু তাহাজ্জুদের সালাত করি সম্মানিত ভাই। আমরা যেন একটু হাত তুলে দোয়া করি। রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে নেয়, ইফতারি সামনে রেখে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। হোয়াট এ ব্লেসিং! এর চেয়ে বড় ব্লেসিং আর কি হতে পারে? সামনে রুয়াবজা, সামনে পানি, সামনে ড্রিঙ্কস, সামনে মেনু, সামনে ফ্রুটস। আজানের অপেক্ষা আমরা বসে থাকি, খাই না। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করে এরা কারা? আচ্ছা, আল্লাহ যে ফেরেশতাদের জিজ্ঞেস করে আল্লাহ তো জানে না, না জানে? আল্লাহ জানে। ফেরেশতাদের মুখ থেকে অ্যাকনোলেজমেন্ট চাচ্ছে, কারণ ফেরেশতারা বলছিল যে আল্লাহ মানুষ কেন বানাবেন, আমরা এটা ভালো। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তাসবিহ করি, জিকির করি, আমরা ভালো, ওদেরকে কেন বানাবেন? ওদেরকে কেন বানাইছে আল্লাহ? এটা ফেরেশতাদেরকে বোঝানোর জন্য জিজ্ঞেস করবে যে এরা কারা। ফেরেশতারা বলবে আল্লাহ সাইমুন, এরা রোজাদার। তো এদের সামনে কি? আল্লাহ এরা ইফতারি নিয়ে বসে আছে, খায় না কেন? আল্লাহ আপনার ভয়ে খায় না। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ আপনাকে ভয় করে, তৃষ্ণায় গলা ফেটে যায়, খায় না, এক ঢোক পানি তারা নেয় না। আমাকে ভয় করে, তো আমাকে কি কখনো ওরা দেখেছে? আল্লাহ জিজ্ঞেস করবে। ফেরেশতারা কি বলে? না, আল্লাহ দেখে নাই। আমার জান্নাত দেখছে? না, জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে? না। ওদের নবীকে দেখছে? না। আল্লাহ বলবে আমারে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, ওদের নবীকে দেখে নাই, এরপরেও কোরআন সুন্নাহর কথা শুনে বিশ্বাস করে আমি আল্লাহর ভয়ে তৃষ্ণার্ত অবস্থায় এভাবে বসে আছে, এখন ওরা যা চাইবে আমি সব দোয়া কবুল করে নেব। যা চাইবে আমি কবুল করে নেব, আমি ওদের সব গুনাহ ক্ষমা করে দেবো। কারণ ইফতারি সামনে রেখে দোয়া করলে আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে নাড়া করে যায়। সাবাকাত রাহমাতি গাদাবি, আল্লাহ কিন্তু রাগ আছে প্রচন্ড, ক্রোধ আছে, উনি রাগী, আবার উনি ক্ষমাশীল। আরশের উপরে উনি ওখানে লিখে রাখছে সাবাকাত রাহমাতি গাদাবি। এই যে এখানে লিখে রাখা হয়েছে দোয়া মাহফিল, আরশের সাইনবোর্ডে লেখা সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর রাগও আছে, আবার আমি আল্লাহর মায়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে মায়া বেশি। আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি। এজন্য আমাদের চাইতে দেরি হয়। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমরা চাইতে দেরি, উনি দোয়া কবুল করতে দেরি হয় না। এজন্য আমাদের বেশি বেশি দোয়া করি। দোয়া ইজ লাইক এ মিসাইল। এই যে মিসাইল হামলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে, মিসাইল মারলে মিসাইল মিস হতে পারে, কিন্তু দোয়ার মতো দোয়া করতে জানলে ওই দোয়া কখনো মিস হবে